কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে ফের চোট নিয়ে দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল শিবির। বুধবার অনুশীলনের শুরুতেই তেমন ছবি ধরা পড়েছিল। প্রসঙ্গত, মঙ্গলবার পুরো সময় অনুশীলন করলেও এদিন অ্যান্টন সাসবারকে সাইড লাইনে সময় কাটাতে দেখা যায়। কয়েক পাক দৌড়ানোর পর ফিজিক্যাল ট্রেনিং সেরে আলাদা করে রিহ্যাব সারলেন তিনি। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে তার হালকা নক রয়েছে এবং তিনি ফিট রয়েছেন। অন্যদিকে সাউল ক্রেসপো শনিবার প্রথম একাদশে ফিরবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা অব্যাহত। নিজেদের মধ্যে অনুশীলন চলাকালীন তাকে দ্বিতীয় দলে খেলতে দেখা যায়। তাকে একাদশে রাখা হবে কিনা এই বিষয়ে সম্ভবত বৃহস্পতিবার অথবা শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মনে করা হচ্ছে কেরালার বিরুদ্ধে ম্যাচে দুই প্রান্তে পরিবর্তন আনতে পারেন অস্কার ব্রুজো। আক্রমণের গতি বাড়াতে ডান প্রান্তে এডমুন্ডের জায়গায় বিপিনকে খেলানোর ভাবনা রয়েছে তার। সেক্ষেত্রে বাঁ প্রান্তে ব্যবহার করা হতে পারে পিভি বিষ্ণুকে। গোয়ার বিরুদ্ধে পরিবর্তন হিসেবে নেমে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন এই তরুণ উইঙ্গার। অন্যদিকে সাউল ক্রেসপো যদি প্রথম একাদশে ফেরেন, সেক্ষেত্রে 3 বিদেশি মিডফিল্ডার নিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নামতে পারেন নাওরেম মহেশ সিং। তবে সাউলকেই শুরু থেকে খেলাতে চাইবেন ব্রুজো। সেক্ষেত্রে মাঝমাঠে মিগুয়েল ও রশিদের চাপ অনেকটাই কমবে। সেই কারণেই অনুশীলনে ফুটবলারদের একাধিক পজিশনে ব্যবহার করে দেখলেন কোচ। কেরালার বিরুদ্ধে ম্যাচের আগে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়াই এখন ইস্টবেঙ্গল শিবিরের প্রধান লক্ষ্য।